দর্শক, ধানমন্ডি ৩২-এ এখন পর্যন্ত আমাদের কাছে পাওয়া সর্বশেষ যে আপডেটটি সেটি হলো যে ধানমন্ডি ৩২-এ যে শেখ মুজিবুরের যেই বাড়িটি রয়েছে, অর্থাৎ সেই বাড়িটিতেই কিন্তু মূলত অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে এবং এই বাড়িটিতে কিন্তু ভাঙচুর করা হয়েছে। যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পারবেন যে হাজার হাজার মানুষ কিন্তু এসেছে এখানে এবং তারা কিন্তু বিজয় উল্লাস আসলে তারা করছে। এখানে আমরা যেটাতে লক্ষ্য করতে পারছি যে তারা এখানে অগ্নিসংযোগের পরে কিন্তু তারা একটা বিজয়ের উল্লাসে মেতে উঠেছে এবং ছাত্র জনতাদের একত্রিত অবস্থান আমরা লক্ষ্য করতে পারছি এখানে। দর্শক, এখন যদি আপনারা লক্ষ্য করেন যে দাউ দাউ করে কিন্তু আগুন জ্বলছে, যে শেখ মুজিবুরের যে বাড়িটি রয়েছে সেই বাড়িতে কিন্তু এখন পর্যন্ত দাউ দাউ করে আগুন জ্বলছে এবং তারা কিন্তু পুরো এলাকাটি জুড়ে ঘিরে বাড়ির একদম ঠিক চারপাশ দেয়াল দেওয়া রয়েছে, দেয়ালের চারপাশ ঘিরে কিন্তু তারা এই যে আগুনের যে উল্লাসটি তারা কিন্তু উল্লাস করছে, এমনটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তারা বিভিন্ন রকমের স্লোগানে মুখরিত হয়ে যাচ্ছে এবং হাজার হাজার মানুষ, এক কথায় হাজার হাজার মানুষ কিন্তু উপস্থিত হয়েছে আজকের এই ভাঙচুর এবং অগ্নিকাণ্ডতে। এবং তারা বলছে যে পরবর্তীতে তারা টুঙ্গিপাড়ায়, অর্থাৎ টুঙ্গিপাড়া শেখ মুজিবুরের যে গ্রামের বাড়ি রয়েছে টুঙ্গিপাড়ায় যেখানে বেড়ে ওঠা শেখ মুজিবুর, সেই বাড়িতে তারা ভাঙচুর করবে এবং এই দাবিটি তারা কিন্তু জানিয়েছে। দর্শক দেখতে পারবেন যে তারা কিন্তু এখানে ভুয়া স্লোগান এবং বিভিন্ন রকমের স্লোগানে মেতে উঠছে, এমনটাও আমরা লক্ষ্য করতে পারছি। এবং হাজার হাজার মানুষ এক কথা এখানে এসেছে শুধুমাত্র এই বাড়িটিতে আগুন দেওয়ার জন্য, ভাঙচুর করার জন্য। এবং এরপরে কিন্তু তারা আসলে এখন পর্যন্ত তারা ক্ষান্ত হয়নি, তারা এখনও চাচ্ছে যে পরবর্তীতে তাদের যে দাবি টুঙ্গিপাড়ায় কিন্তু তারা যাবে এবং সেখানেও কিন্তু তারা ভাঙচুর করার জন্য দাবি জানিয়েছে। দর্শক, এই মুহূর্তে সর্বশেষ যেটি আমরা দেখেছি যে ধীরে ধীরে সব যে সকল জায়গাগুলো ছিল সেগুলো কিন্তু আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এমনটাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং যদি লক্ষ্য করেন দেখবেন যে তারা কিন্তু এখানে ছাত্র জনতা তারা কিন্তু আসলে একটা বিজয় উল্লাসে একটা আনন্দে কিন্তু তারা মেতে উঠেছে, এমনটাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। ধানমন্ডি ৩২-এ এর আগের বারও কিন্তু একবার অগ্নিসংযোগ বা এরকম ভাঙচুরের ঘটনা ঘটেছে, এরপরেও কিন্তু তারা আবারও এই ঘটনা ঘটিয়েছে দর্শক, এমনটা আমরা লক্ষ্য করতে পারছি। এবং ধানমন্ডি ৩২ থেকে এখন পর্যন্ত আমি যে সর্বশেষ আপডেটটি পেয়েছি সেটি জানানোর চেষ্টা করলাম। হ্যাঁ, আমার দেখা পাইনি। ধানমন্ডি ৩২-এর যে অগ্নিসংযোগের ঘটনাটি এখন পর্যন্ত ঘটছে এবং দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের যে তাপ, সেই তাপ কিন্তু আমরা যারা এখানে যে জনতা রয়েছে তারা কিন্তু এই তাপটি উপলব্ধি করতে পারবে। কারণ যদি লক্ষ্য করেন দেখবেন যে টিনের একটি ঘর ছিল এখানে, সেটাকে পুরো দমে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং পুড়িয়ে কিন্তু তারা আসলে নিজেদের আক্ষেপ প্রকাশ করছে এবং তাদের যে বিজয়, তাদের আগুন লাগানোর পরে যে